কথা দেখে জুনি রান্না করতে গিয়ে নার্ভাস হয়ে যাচ্ছে, তাই কথা অঙ্কিতকে ডাকতে যায়। জুনির হাত থেকে নুনের কৌটোটা পড়তে গেলে অঙ্কিত এসে ধরে নেয়। চিত্রা অঙ্কিতকে রান্নাঘরে দেখে রেগে যায়। কথা বলে, আমি অঙ্কিতদাকে ডেকেছিলাম। তখন চিত্রা বলে, আমার এত বড় উপকারটা তুমি ছাড়া কেই বা করবে। চিত্রা কথাকে অপমান করছে দেখে অঙ্কিত বলে, আমি কোনো বাচ্চা নই যে ডাকলেই চলে আসবো, আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি। জুনিকে দেখো খুব নার্ভাস হয়ে আছে, আমাদের ওকে হেল্প করতে হবে। চিত্রা অঙ্কিতকে বলে, তুই যা, আমি দেখছি। চিত্রা কথাকেও বের করে দেয়। চিত্রা জুনিকে বলে, তোমার হাত কেন কাঁপছে, যাও মুখে চোখে জল দিয়ে এসো। এই সুযোগে চিত্রা জুনির রান্নায় নুন মিশিয়ে দেয়। জুনি কথাকে বলে, একটু টেস্ট করে দেখ তো ঠিক আছে নাকি। কথা খেয়ে দেখে খাবারটা পুরো নুনে পুড়ে গেছে। কথা জুনিকে বলে, চিত্রা আসছে নাকি দেখতে। এদিকে কথা বেশি পরিমাণে ভাত মিশিয়ে খাবারটা ঠিক করে দেয়। বাইরে এসে কথা ভাবে, জুনির সাথে এগুলো কি হচ্ছে, কেউ কি ইচ্ছা করে এইসব করছে। ভাত কাপড়ে অনুষ্ঠানে আয়োজন দেখে চিত্রা বলে, ইচ্ছে করছে সব কিছু শেষ করে দিই। মিহির চিত্রাকে বলে, নিজেকে সামলাও। চিত্রা এদিকে মনে মনে ভাবে, আজকে জুনির রান্না করা খাবার কেউ মুখেও তুলতে পারবে না গো। ভাত কাপড়ের জন্য অঙ্কিত আর জুনিকে আনা হলে ঠাম্মি চিত্রাকে বলে, তুমি অঙ্কিতের হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দাও। তখন চিত্রা বলে, বিয়ের কোনো অনুষ্ঠানে যখন আমি ছিলাম না, তাহলে যে দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়েছে এবারের বড় নাতবউকে সেই কাজটা করতে বলুন। অগ্নি বলে, এসবের কি খুব দরকার। কথা বলে, এসব না করলে মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করে, পরে কখনো বৃষ্টির দিনে দাঁড়িয়ে যেন দায়িত্ব নিতে না হয়। অঙ্কিত জুনির হাত থেকে থালা নিয়ে বলে, আমাদের মধ্যে নিষ্পাপ বন্ধুত্বটাকে যেন কখনো নষ্ট হতে দেবেন না। জুনি তখন মনে মনে ভাবে, আমরা কি আর কোনোদিনও বন্ধু হতে পারবো। জুনি থালাটা নিয়ে যেতে গেলে চিত্রা জুনিকে ধাক্কা দিয়ে থালাটা ফেলে দেওয়ার চেষ্টা করে। তখন কথা এসে থালাটা ধরে নেয় আর জুনিকে বলে, এবার থেকে তোকে চোখে চোখে রাখতে হবে, কোনো বিপদ আমি তোর কাছে আসতে দেব না। কথা কি পারবে চিত্রা ষড়যন্ত্রের হাত থেকে জুনিকে বাঁচাতে? জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প। আর কথার পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।